আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, তোমরা শর্ট ভিডিও আপলোড করা বন্ধ করে দাও বা শর্ট ভিডিও নিয়ে কাজ করা বন্ধ করে দাও। তোমাদের চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে থাকে, তারপরও চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আমার শর্ট চ্যানেলে 53,000-এর উপরে সাবস্ক্রাইব রয়েছিল। আমার সেই চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দিয়েছিল, যার ফলে আমি 2 মাস ইউটিউবে কাজ করা বন্ধ করে দিই। কিন্তু আমি সেই চ্যানেলটি মনিটাইজেশন করেছি এবং সেই চ্যানেল থেকে ভালোভাবে টাকা 1 বছরের মতো আর্নিং করেছিলাম। ডিলিট করে দেওয়ার আগে আমাকে কোনো জিমেল করে নাই, কোনো এসএমএস করে নাই। অটোমেটিক ডিলিট করে দেওয়ার পরে আমার জিমেলে একটি এসএমএস পাঠানো হয়েছে যে আমি তাদের ইউটিউব গাইডলাইন পরিবারের বাইরে কাজ করছিলাম, এর জন্য ডিলিট করে দিয়েছে। আমি তো শুধু সেই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছি, এতে আমার এই সমস্যা কেন হবে? সেই প্রসেস নিয়ে আজকে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, নয়তো তোমাদের চ্যানেলটাও যে কোনো মুহূর্তে হারিয়ে ফেলতে পারো। মূল কাজে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফলো দিয়ে রাখবে। আমার ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দেওয়ার পরে আমি ইউটিউব গাইডলাইন নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করি। তারপর আমি একটা বিষয় দেখতে পাই যে আমি শর্ট ভিডিও আপলোড করেছি, এর জন্য আমার চ্যানেলটি ডিলিট করে দেওয়া হয়েছে। এবং সেই গাইডলাইনটি এখন আমি তোমাদের মাঝে শেয়ার করব। শেয়ার করে তোমাদেরকেও জানিয়ে দিব কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবে, আমার মতো কোনো সমস্যা পড়বে না। আমি চাই না তোমরা আমার মতো এরকম একটা ধাক্কা খাও। আমি এখন মোবাইল স্ক্রিনে যাই, তোমাদেরকে সেই গাইডলাইনটা শেয়ার করব। আমার মোবাইলে থাকা আমি গুগল অ্যাপসটি ওপেন করে নিলাম। গুগল অ্যাপসটি ওপেন করার পরে এখানে সার্চ বক্সে লিখে দিলাম ইউটিউব চ্যানেল পলিসি বাংলা। ইউটিউব চ্যানেল পলিসি বাংলা লেখার সঙ্গে সঙ্গে আমার এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এখন আমি এখানে যেটা দেখতেছি, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সংক্ষিপ্ত নীতি ইউটিউব সহায়িত। আমি এখানে ক্লিক করলাম। এখন কিন্তু আমার মোবাইলে ইউটিউব পুরো গাইডলাইনটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি এই যেগুলো একটা একটা করে ক্লিক করে করে দেখি, তাহলে আমরা এখানে পুরো গাইডলাইনটা জানতে পারবো। তা আমরা এখন শর্ট চ্যানেল, আমার চ্যানেলটা কি কারণে ডিলিট করে দিয়েছে ইউটিউব, আমি এখন সেই গাইডলাইনটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একদম নিচে চলে যাব। এই যে আমি দেখতেছি আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলা, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আরো একটু নিচের দিকে যাব। আপনারা চাইলে এভাবে আপনাদের মোবাইল থেকে বের করে দেখতে পারবেন। এই যে আমরা এখানে এই লেখাগুলো দিয়ে একটু ফলো করি। শর্টস এ রিমিক্স করা কন্টেন্ট এডিট, যেমন আমাদের লাইব্রেরি থেকে নেওয়া কোনো গানে অরিজিনাল কণ্ঠ যোগ করা বা আপনার কন্টেন্ট অন্য ভিডিও থেকে নেওয়া মলিন অডিও বা ভিডিওর অংশ যোগ করা। এখানে আমাদেরকে বলেছে আমরা যে শর্ট ভিডিওর পাশাপাশি যে রিমিক্স ভিডিওগুলো করতেছি, ওই রিমিক্স ভিডিওর সাথে আমাদের ফেস এবং কণ্ঠ যোগ করতে হবে। এবং এখানে আরো বলেছে ভিডিওতে প্রধান যে ক্রিয়েটর আপলোড করেছে তাকে দেখানো হয় এমন কন্টেন্ট। মানে আমরা যে রিমিক্স ভিডিওগুলো করতেছি, ওই রিমিক্স ভিডিওগুলো আমরা অনেক সময় যে আমাদের ফেসটা একদম কর্নারে দিয়ে থাকি, এই যে সেম উপর যে প্রোফাইলের পিকচারটা দেখতেছেন, এই পিকচারটার মতন, কিন্তু এভাবে দেওয়া যাবে না। আমার সেই চ্যানেলে আমি কিভাবে ভিডিও আপলোড করছি, আপলোড করার কারণে আমার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। এখন আমি তোমাদের মাঝে সেই বিষয়টা শেয়ার করব এবং তোমরা কিভাবে ভিডিও আপলোড করে তোমাদের চ্যানেলটাকে বাঁচাতে পারবে বা এখন ইনকাম করে যাচ্ছ বা ইনকাম করবে এরকম আশা রয়েছে, স্বপ্নটা পূরণ করতে পারবে। এবং ভিডিওটি স্কিপ করবেন না। আমরা আবার চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং আপনি সঠিকভাবে কিভাবে রিমিক্স ভিডিও করবেন আমি এখন আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব। আমার ইউটিউব অ্যাপসটি আমি ওপেন করে নিয়েছি। ইউটিউব অ্যাপসটি ওপেন করার পরে আমার এখানে যে চ্যানেলটি রয়েছে, আমি এই চ্যানেলটিকে একটু সার্চ করে নিচ্ছি। আমার অন্য একটা চ্যানেল আমি ইনস্টল করে নিতেছি। আমার অন্য আরেকটা চ্যানেল আমি ইনস্টল করে নিয়েছি। যেমন ইনস্টল করে দেখতেছেন আমার এই চ্যানেলে আমার একটা রিমিক্স ভিডিও চলে এসেছে ওই চ্যানেল থেকে। আমি এই যে এই রিমিক্স ভিডিওটা দেখতেছেন, কিন্তু এই রিমিক্স ভিডিওতে আমার এই যে ফিচারটা রয়েছে, মানে ফেসটা রয়েছে, আমি এটাকে কত বড় করে দিয়েছি। মানে কেউ যদি ভিডিওটি ওপেন করার সঙ্গে সঙ্গে আগে আমার ফেসটা দেখবে, তারপর সে এই ভিডিওটার দিকে ফলো করবে। কিন্তু আপনারা সেম এভাবে দিতে হবে। আপনারা কি করেন বা একদম কর্নারে দিয়ে থাকেন, বা যে ভুলটা আমি করেছিলাম, এই ভুলটা প্রথমত আমিও করেছিলাম, চ্যানেলে মনিটাইজেশন করেছিলাম, তারপর আমি চ্যানেলটাকে আমি হারিয়ে ফেলছি, খুব কষ্ট লেগেছে। যাক, আমি আপনাদেরকে এখন একটা রিমিক্স ভিডিও করে দেখাচ্ছি।
মনে করেন যে আমি এখান থেকে এই ভিডিওটা বেছে নিলাম। আমি এখন এই ভিডিওতে রিমিক্স ভিডিও করব। এই ভিডিওতে কিভাবে রিমিক্স ভিডিও করব, তার জন্য আমরা এখানে এই যে কর্নারে, এই ভিডিওতে রিমিক্স ভিডিওটা অপশনটা বন্ধ করে দিয়েছে। আমরা একটু সেভ করে নিচ্ছি। হ্যাঁ, এই ভিডিওতে রিমিক্স ভিডিও চালু আছে। এই ভিডিও দেখতে পাচ্ছেন যে 50,000 মানুষের রিমিক্স ভিডিও করেছে। আমি বসটা একটু শুনে নিই যাতে আমার রিমিক্স ভিডিওটা করতে একটু সুবিধা হয়। এখানে কোনো ভয়েস নেই, শুধু একটি ম্যাজিক দিয়ে দিছে। এখানে কোনো ভয়েস নেই, শুধু একটু ম্যাজিক দিয়ে দিছে। তা আমি এখানে রিমিক্সে ক্লিক করব। এই যে রিমিক্সে ক্লিক করলাম। রিমিক্সে ক্লিক করার পরে এখানে আমরা 4টা অপশন দেখতে পাই। শুধু কি আমরা নিজের ফেস এবং এখান থেকে ম্যাজিকটা নিতে চাই তাও পারবো, মানে যদি এখানে ভয়েস থাকে ভিডিওতে আমরা ভয়েস এবং নিজের ফেসটা অ্যাড করতে পারবো ভয়েসের সাথে। এবং আর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন কোলাব, আমরা এখানে এটাও করতে পারবো। এবং আমরা বেশিরভাগ করে থাকি যে গ্রিন স্ক্রিন যে রিমিক্সটা রয়েছে এটাও করে থাকি। এবং আরেকটা অপশন আছে ক্যাট থেস ভিডিও। এখন আমি মনে করি সবচেয়ে এটা করাটাই ভালো, এতে কোনো কপিরাইট স্ট্রাইক বা ইউটিউব কোনো গাইডলাইনের বা কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা কিন্তু এটা করতে চাই না। এটা কেন করতে চাই না, আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ভিডিওর, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকে ওটা অনেক সময় অনেক পরিস্থিতি থাকে বা অনেক নোংরা থাকে যেটা বেরির সাথে ম্যাচিং হয়, এই জন্য আমরা এটা করতে চাই না। তা আমরা বেশিরভাগ করি গ্রিন স্ক্রিন নামে এটাই করতে চাই। তা আমরা এখন গ্রিন স্ক্রিনে ক্লিক করব। গ্রিন স্ক্রিনে ক্লিক করার পরে আপনি যদি এই ভিডিওর মানে যে ম্যাজিকটা আছে ম্যাজিকটা রাখতে চান, মানে যে বয়সটা আছে বয়সটা রাখতে চান, তাহলে আপনি এখানে ডোনে ক্লিক করবেন। আর যদি বয়সটাকে আপনি রিমুভ করে দিতে চান, মানে এই বয়সটা বন্ধ করে যে একটা বয়স লাগাতে চান, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনি এই বয়সটা বন্ধ করে দিবেন। এই বয়সটা বন্ধ করে দেওয়ার পরে এবং এখানে যে 15 সেকেন্ড নামে একটা অপশন দেখতেছেন, আপনি এখান থেকে সর্বোচ্চ 15 সেকেন্ড করতে পারবেন। আর যদি 15 সেকেন্ডের বেশি করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিওটি 16 সেকেন্ড ছিল, 16 সেকেন্ড চলে এসেছে। মানে আপনি এখানে ক্লিক করলে কিন্তু ভিডিও যদি 1 মিনিট হয় আপনি 1 মিনিট করতে পারেন, যদি 10 মিনিট হয় আপনি এখান থেকে 1 মিনিট বেছে নিয়ে 1 মিনিট করতে পারবেন। জাস্ট আমি এখানে 16 মিনিট আছে, 16 মিনিট দিয়ে দেখাচ্ছি। আমি এখানে ডোনে ক্লিক করলাম। ডোনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হতে হতে যারা এখনো ভিডিওতে লাইক করে নাই তারা ভিডিওটি লাইক করে দাও এবং এটা সাবস্ক্রাইব করে দাও। আমাদের ভিডিওটি অলরেডি প্রসেসিং হয়ে গেছে। এখন এখানে সামনের ক্যামেরাটা অন করতে হবে। এখানে পেছনের ক্যামেরাটা অন করা রয়েছে। সামনের ক্যামেরাটা অন করার জন্য এখানে গোল আইকনে এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের সামনের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে সুন্দর মতন ভয়েস ওভার করতে হবে। এখন পাশে যে দাড়ি চিহ্নটা দেখতেছেন এটাকে আমরা একটু স্নিচ করে এটাকে ফেসটাকে বড় ছোটো করতে হবে। এখন আমরা ফেসটাকে সুন্দর করে মিলিয়ে নেওয়ার পরে আমরা ভয়েস ওভারটা করে নিচ্ছি। এখানে আরেকটা কথা হচ্ছে, তোমাদের যে ফেসটা রয়েছে এই ফেসটা একটু বড় করে দিতে হবে, মানে তোমার ডিসপ্লেকে যে সাইজটা রয়েছে এই সাইজের থেকে 3 ভাগের 1 ভাগ হলেও দিতে হবে। তবে অর্ধেক দিলে অনেক ভালো হবে, তাই অর্ধেক না দিতে পারলে অন্তত 3 ভাগের 1 ভাগ দেওয়ার চেষ্টা করবে। এই সেলটার দিকে তাকিয়ে দেখেন, এই সেলটি ইনবক্স থাকতে কীরকম দেখা যাচ্ছে। আর এখন সে ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সে অনেক পরিবর্তন হয়েছে। আমাদের সৃষ্টিকর্তা বড় মহান। অলরেডি ভয়েসটা করা হয়ে গেছে। এখন পাশে যে অনেকগুলো অপশন দেখতেছো এখানে তোমরা তোমাদের ফেসটা ফিল্টার করতে পারবে, আর অনেকগুলো অপশন রয়েছে, অনেক কিছু করতে পারবে। এই বিষয় নিয়ে আমি পরে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তা আমি এখানে টেক্সটিনোতে টিক দিয়ে এটাকে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আমি ভিডিওটা আরেকটা পার্ট দেখে নেবেন, দেখে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সেম যে আপনি ভিডিওগুলো আপলোড করতেন সেই ভিডিওর সাথে এখানে আপনি সবকিছু মিলিয়ে যে ট্যাগ বসাবেন, ডিসক্রিপশন, মানে যা যা আছে সবকিছু আপনি বসে ভিডিওটি আপলোড করে দেবেন। এবং আপনি যদি ভালোভাবে ভিডিও আপলোড করতে না পারেন বা ভালোভাবে ভিডিও এসইও করে আপলোড করতে না পারেন, সে প্রসেস নিয়ে আমার একটি ভিডিও ইউটিউব আপলোড করে দেওয়া আছে, সেই ভিডিওটি সেখান থেকেও দেখে আসতে পারবেন। এবং তোমরা যারা ফেসবুক ইউটিউবে কাজ করতেছো, আমরা জানি ইউটিউব ফেসবুক নতুন নতুন আপডেট নিয়ে আসে, যে আপডেটগুলো আমরা অনেকেই জানি না। সেই আপডেট বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আমি এই নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।